শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রার্থিতা ও উন্নয়নকে কেন্দ্র করে মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমষ্টির বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সভাপতিদের ডাকা হয় বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করার কথা বলে পঞ্চায়েত সভাপতিদের জেলা পরিষদ কার্যালয়ে ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার এবং অগপের সম্ভাব্য প্রার্থী আব্দুল কুদ্দুস। এদিকে শারীরিক অসুস্থতার কারণে এই সমষ্টি থেকে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমদ। এবং মধ্যে আমি বলেছিলাম যে আপনি একবার এসে কিছু কথা বলা যান। তো সুন্দর আলোচনা হয়েছে। আশা করি এইবার দক্ষিণ করিমগঞ্জ থেকে অন্তত এজিপির প্রার্থী নির্বাচনে জিতবে। প্রার্থী কি কুদ্দুস সাহেব হবেন নাকি কি হবে? নিশ্চয় হওয়ার সম্ভাবনা আছে। জয়ী হবেন? নিশ্চয় জয়ী হবেন। তো এখানে নাকি এজেপি। দেখেন, আমার যেটা বিশ্বাস, এখানে এই সিটটা সাউথ করিমগঞ্জ মুসলিম অধ্যুষিত এলাকা এবং কংগ্রেস করার সময় এই সিটটা ছাড়বে না। গতিকে এজেপি আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যারা যেসব জিপি প্রেসিডেন্টদের আপনারা আজকে ডেকে নিয়ে গেছেন, ওনাদের জন্য বিশেষ কিছু প্যাকেজ কি দেবেন? এখন তো প্যাকেজ দেওয়ার কথা, হ্যাঁ, আলোচনা হয়েছে। ভবিষ্যতে ওনারা আমাদের সাথে মানে আপনাদের প্রার্থী জয়যুক্ত হলে তারপর কিছু পাবে। আমরা সাহায্য করব। ফলে এই আসনে অগপ থেকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সভা শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার দাবি করেন সমষ্টির উন্নয়ন নিয়েই এই বৈঠক করা হয়েছে। সকলো ইলেক্টেড জিপি প্ৰেচিডেণ্ট, এপি মেম্বাৰ, জিলা পৰিষদ সকলোকে একগোট কৰি তেওঁলোকৰ ভিউজটো আমরা মিলো আছো। আজি সাউথ করিমগঞ্জত আছো, জিলা পৰিষদ চেয়াৰমেনে কল কৰিছে। আমি আছিলোঁ, বিজয় মালাকাৰ আমাৰ বিধায়ক সকলো আছিলে, সিদ্দিক আহমেদ আমাৰ সাউথ করিমগঞ্জৰ বিধায়ক মহোদয় আছিলে। সাউথ করিমগঞ্জৰ ডেভেলপমেণ্ট, সাউথ করিমগঞ্জৰ গাঁও পঞ্চায়তৰ যাতে আৰু ভালকৈ ডেভেলপমেণ্ট কৰিব পাৰে আৰু অগ্ৰগতি ভাল কৰে PNID ডিপাৰ্টমেণ্টৰ কাম কাজত, সেই কাৰণে আলোচনা হৈছে। আৰু বেলেগ অকল সাউথ করিমগঞ্জ, বাকীবিলাক কৰা নাই নালাগে নেকি? নৰ্থত নালাগে? নাই, নৰ্থতো নাই। 2 দিন পিছত হ'ব নৰ্থত। মানে কেন্দ্ৰীয়, মানে নৰ্থৰ কেন্দ্ৰীয় ডিক্লেয়াৰ হৈ গ'ল। ইলেকশ্যনটো আপোনালোকে দেখিছে যে ইলেকশ্যন অলৰেডি 15, 16, 17 তাৰিখৰ ভিতৰত কিবা ঘোষণা হ'ব পাৰে। কিন্তু ডেভেলপমেণ্টটো এতিয়া কণ্টিনিউৱাছ ডেভেলপমেণ্ট চলি থাকিব। অকল চাউথৰ ডেভেলপমেণ্ট, বাকী কনষ্টিটুৱেঞ্চিবিলাকৰ নহয়, এইটো মানে কেনেকৈ লাগিছে? নৰ্থৰ মিটিংটো হয়তো 2 দিন আগে পিছে হ'ব। বাটাকান্দিটো কৰিলোঁ, ৰামকৃষ্ণনগৰটো হৈ গ'ল। এতিয়া আজি ৰামকৃষ্ণনগৰটো কেন্দ্ৰীয় ডিক্লেয়াৰ, বাটাৰকান্দিও ডিক্লেয়াৰ, এতিয়া চাউথৰ কেন্দ্ৰীয় ডিক্লেয়াৰ নহয়। আপোনালোকে এটা ভাল রেজাল্ট পাব। এখানে আলোচনা হয়নি। সিদ্দিক আহমেদ যাকে চাইছেন ওনাকেই করেছেন। অন্যদিকে অগপ প্রার্থিত্ব প্রত্যাশী আব্দুল কুদ্দুস জানান, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্যই তিনি সভায় উপস্থিত ছিলেন। আমি সবার সঙ্গে আসলাম, এমনি দেখলাম যে আমার পলিটিক্যাল তো নলেজ নেই, ওর জন্য আসলাম। আপনার কি পক্ষে হয়েছে নাকি? মানে আমার পক্ষে বলে না, যে পার্টি যাকে সিলেকশন করবে তাকেই সবাই সাহায্য করবে। আর উন্নয়ন মানে যাকে দিয়ে উন্নয়ন হবে তাকেই, মানে উন্নয়ন, আমাদের উন্নয়নের দরকার। যাকে দিয়ে, মানে যে পার্টিকে দিয়ে আমাদের উন্নয়ন হবে ওটাই সবাই মানে উন্নয়নের সঙ্গে চলো, আমাদের উন্নয়ন হবে, সবার উপকৃত হবে। যাকে করো যাকে ঘোরা, মানে কি ওনারা অন্য প্রার্থী দেবেন? প্রার্থীর নাম বলেন নাই। স্কিম কবে দেওয়া হবে? তাহলে কি এমনিতে মিঠাই মিষ্টি খেতে এসেছিলেন? হঠাৎ করে সাউথ করিমগঞ্জের ডেভেলপমেন্ট আর বাকি সাউথ অনেক পিছপড়া এরিয়া আছে। এর গতিকে আজকে আমি ডাকলাম। আর বিশেষ করে যে আছে আমার এরা ইসলাম ধর্মাবলম্বী, এর গতিকে আমি বললাম একটা ছোটো মোটো ইফতার পার্টি প্যাকেজিং দিলাম। তো মুখ্যমন্ত্রী তো যারা সংখ্যালঘু লোক, ওনাদের তো খুব বেশি পক্ষে থাকেন না উনি, দেখা গেছে আপনি পক্ষে দেন। শুনুন, কেন মুখ্যমন্ত্রীর পক্ষে নেই? তাই তো বাংলাদেশই বিরুদ্ধে আছেন, তাই তো মুসলিম সমাজের বিরুদ্ধে নাই, তাই বাংলাদেশ থাকি যারা ঘুষপেঠিয়া আছে এরার বিরুদ্ধে আছে। আমরা তো ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব আমরা এক আছি, যারা আমরা মূল ভারতীয় আছি আমরা এক আছি।
বিদেশি মানুষের লগে আমরা নাই, এটা ঠিক আছে। শ্রীভূমি থেকে প্রতিনিধি শুভঙ্কর মালাকার, ঈশান বাংলা।